একটা চার্জশিট জমা পড়ার পরেই আর কোনো তৃণমূলের মুখপাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে এসে বসে বলবে সবটাই ইডির চক্রান্ত, মোদী সরকারের চক্রান্ত। বালু বাকিবুড়ের এই যে জুটি বাংলার মানুষের কিভাবে খাবার চুরি করেছে তা এই ইডির যে চার্জশিট জমা পড়েছে বাকিবুর রহমানের বিরুদ্ধে, সেই চার্জশিটে একেবারে প্রমাণ হয়ে গেছে। নগদে টাকার ডিলিংস হয়েছে। বাংলার একজন ব্যবসায়ী যে এত টাকার চুরি করতে পারে, এত টাকা নগদে ডিলিংস করতে পারে, তা আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। 419 কোটি টাকার নগদে ডিলিংস হয়েছে মাত্র 22 মাসের মধ্যে, 2 বছরের মধ্যে। তার মধ্যে 228 কোটি টাকাই হচ্ছে নগদে ব্যাংকে। ভাবতে পারছেন? আর কি কি উঠে এলো? এই বাকিবুর রহমান রেশন দুর্নীতিকাণ্ডের মাথা, তার বিরুদ্ধে যে চার্জশিট জমা দিয়েছে ইডি আধিকারিকরা, তাতে সেই চার্জশিট দেখার পর তোলামূলের নেতা মন্ত্রীদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বাংলায় থেকে একজন রেশন ব্যবসায়ী যে এত কোটি টাকা কামাতে পারে, আপনারা না শুনলে বিশ্বাস করবেন না। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বালু বাকিবুর যেন এই বাংলার বান্টি বাবলি, আমি তো আগেই বলেছি আপনাদের। এবার সেই বাকিবুর রহমানের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি আধিকারিকরা। কি কি উঠে আসছে চার্জশিটে? ওই যে প্রথমেই যেটা বললাম, 2 বছরের মধ্যে, 2 বছরও নয়, অ্যাকচুয়ালি বলতে গেলে 22 মাস, 2021 সালের 1 ডিসেম্বর থেকে 2023-এর 30 সেপ্টেম্বর, 22 মাসের সময়কালে কি হিসেব জমা পড়েছে, যেটুকু আমরা দেখতে পাচ্ছি এই সময়ে এই যে বাকিবুর রহমানের যে ডিস্ট্রিবিউটর মেসার্স এনপিজি রাইস মিল প্রাইভেট লিমিটেড, একাই তার ডিস্ট্রিবিউটর বা সরবরাহকারীদের কাছে নির্ধারিত যে পরিমাণ চাল সরবরাহ করার কথা ছিল তার চেয়ে 1,42,500 কুইন্টাল বেশি আটা কম সরবরাহ করেছে। আটার হিসেবটা রয়েছে এখানে, যা মোট নির্ধারিত পরিমাণের 25%। অর্থাৎ এই 25% ডিস্ট্রিবিউটররা পায়নি, যার জন্য কিন্তু রাজ্য সরকার টাকা দিয়েছে বাকিবুর রহমানের কোম্পানিকে। এই সময়ের মধ্যে বাকিবুর রহমানের কোম্পানি এই এনপিজি রাইস মিলের অ্যাকাউন্টে মোট 419 কোটি টাকা জমা পড়েছে। তার মধ্যে 228 কোটি টাকা জমা পড়েছে একেবারে নগদে। ভারতবর্ষের অনেক বড় বড় ব্যবসায়ীদের অ্যাকাউন্টেও এই 228 কোটি টাকার মতো নগদে লেনদেন হয় না মনে হয় 2 বছরে। 419 কোটি টাকা জমা পড়েছে। আর এই চার্জশিটের প্রথম 3 লাইন পড়ার পরেই তৃণমূলের যে সমস্ত মুখপাত্ররা বড় বড় ডায়লগ দিচ্ছিল, ইডি দোষী, সবটাই ইডির চক্রান্ত, মোদী সরকারের চক্রান্ত, তারা এবার বেমালুম হাওয়া হয়ে গেছে। তারা এখন রাম মন্দির নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এই বাংলার বান্টি বাবলি অর্থাৎ বালি বাকিবুরকে ছেড়ে। চার্জশিটে উঠে এসছে যে বাকিবুরের এই সংস্থা চার্টার্ড অ্যাকাউন্ট জয়শঙ্কর গুপ্তাকে প্রশ্ন করা হয়েছে যে এই 419 কোটি টাকা জমা পড়েছে, তার মধ্যে 228 কোটি টাকা নগদে জমা পড়েছে, এই নগদে জমাটা কিসের টাকা? চার্টার্ড অ্যাকাউন্ট জয়শঙ্কর গুপ্তা তিনি জানিয়েছেন যে এই টাকার কোনো উৎস জানাননি বাকিবুর রহমান। তিনি বলেছেন চাল এবং আটা বিক্রির টাকা জমা পড়েছে নগদে। গরিবের মুখের যে অন্ন তুলে দেওয়ার কথা ছিল আপনাদের এই বাংলার মেয়ের পরিবর্তনের সরকারের, সেই পরিবর্তনের সরকারের খাদ্যমন্ত্রী 10 বছর ধরে শুধুমাত্র গরিবের খাবারই চুরি করে গেছে। বাংলার জেলায় জেলায় গরিব মানুষরা চাল এবং আটা পাননি, যতটা প্রয়োজন ছিল কিছুই পাননি। সেই টাকা খাদ্যমন্ত্রী এবং তার সহযোগী ব্যবসায়ীরা, বন্ধু বান্ধবরা লুটেছে এবং কোটি কোটি টাকা তুলে বিদেশে পাচার করে দিয়েছে। বালু এবং বাকিবুরের কাহিনী আপনারা শুনেছেন। এরপরে উদয় হয়েছে তৃণমূলের আরেক নেতা শঙ্কর আঢ্য, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। তিনি কিভাবে এই রাজ্য থেকে টাকা ডলারে কনভার্ট করে দুবাই বা অন্যান্য বিদেশের অন্যান্য জায়গায় পাচার করতে হবে, সেই রাস্তাটা করে দিয়েছেন এই বালু এবং বাকিবুরের মতন কালপ্রিটদের। আর কি কি উঠে এসছে চার্জশিটে? চাল এবং আটা বিক্রির সমস্ত টাকা জমা হয়েছে নগদে, তাই সেই টাকার উৎস খতিয়ে দেখার সুযোগই ছিল না চার্টার্ড অ্যাকাউন্ট জয়শঙ্কর গুপ্তার কাছে। 228 কোটি টাকার পুরোটাই এই রেশন দুর্নীতির টাকা, এমনটাই ইডির অনুমান। রেশনের চাল খোলা বাজারে বিক্রি করে দিয়েছেন এবং নগদে দাম নিয়েছেন বাকিবুর রহমান। তারপর সেই চালকে তার মিলের চাল বলে খাতায় কলমে দেখিয়ে দুর্নীতি
ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন। আর এই দুর্নীতির এই টাকা কালো টাকা সাদা করার জন্য বালু এবং বাকিবুর রহমান একাধিক সংস্থা খুলেছিলেন। কালো টাকা সাদা করে নেওয়ার পর যখন বুঝতে পারছেন যে এবার সমস্যা হচ্ছে, এত কোটি টাকা আর চেপে রাখা যাচ্ছে না, তখন সেই সংস্থাগুলো বন্ধ করে দেন। আর এই যৌথভাবে এই সংস্থাগুলি পরিচালনা করত বালু, বাকিবুর এবং তাদের বাড়ির লোকজন। জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির লোকজন, পরিবারের সদস্যরা এই সমস্ত কোম্পানির ডাইরেক্টর ছিলেন। পরবর্তীকালে এগুলো বন্ধ হয়ে যায়। শুধু কি এটা? এক নম্বর তো এইভাবে ঠকিয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে, তারপরেও ডিস্ট্রিবিউটরদের প্রায় 25% কম চাল এবং আটা দিয়েছে। ভাবতে পারছেন কত বড় দাপট ছিল এই বাকিবুর রহমানের? একটা ডিস্ট্রিবিউটরকে যা চাল এবং গম দেবার কথা তার প্রথমেই 25% কেটে রাখছে। ভাবুন একবার, শুধু একবার কল্পনা করুন, এই রাজ্যের শুধুমাত্র পশ্চিমবঙ্গে কত রেশন ডিলার আছেন, তাদের প্রত্যেককে যদি 25% করে চাল এবং গম, গরিবের যেটা খাবার পাওয়ার কথা, সেটা প্রথমেই কেটে রাখে, তাহলে এই 10 বছরে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার সাঙ্গপাঙ্গরা কত টাকা লুট করেছে। তোলামূলের নেতারা নিশ্চয়ই এটা বলবেন না যে এই ডিস্ট্রিবিউটরদের কাছে মাত্র 75% চাল গম যেত, যা তাদের পাওয়ার কথা ছিল, গরিব মানুষকে দেওয়ার কথা ছিল, সেটা শুধুমাত্র বাকিবুর রহমানের চক্রান্ত। খাদ্যমন্ত্রীর হাত না থাকলে বাকিবুর রহমান কেন, কারো সাধ্য নেই এই 25% চাল আগেই নিজের পকেটে ঢুকিয়ে ফেলবেন। এই চালের পরিমাণ শুধু এই 22 মাসে 2021-এর 1 ডিসেম্বর থেকে 2023-এর 30 সেপ্টেম্বর, এই 22 মাসে এই চাল, এখানে গমের আটার পরিমাণটা দিয়েছে ইডি আধিকারিকরা। আটার পরিমাণটা হচ্ছে প্রায় 1,42,500 কুইন্টালেরও বেশি আটা। এবার আপনারা হিসেব করুন, এই 2 বছরের মধ্যে এই 1,42,500 কুইন্টাল আটা খোলা বাজারে বিক্রি করেছে বাকিবুর রহমান, এবং মাথায় তার হাত কার? জ্যোতিপ্রিয় মল্লিক, আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী। দেখা যাচ্ছে যে এই সময়ের মধ্যে, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক যে সময়ে খাদ্যমন্ত্রী ছিলেন, সে সময় এই বাকিবুর রহমান চাল এবং আটার দুর্নীতির মাধ্যমে নগদে প্রায় 900 কোটি টাকারও বেশি কামিয়েছেন। ভাবতে পারছেন? 900 কোটি টাকা শুধুমাত্র এই গরিবের আটা এবং চাল বিক্রি করে কামিয়েছে বালু এবং বাকিবুর। চার্জশিট এখনো শেষ হয়নি, এরপরে আরো আছে। আর কি আছে? এবার ভয়ঙ্কর ব্যাপারটা শুনুন। 2016-র 1 এপ্রিল থেকে 2023-এর 31 মার্চ, 2016-র 1 এপ্রিল থেকে 2023-এর 31 মার্চ, এই 6-7 বছরের মধ্যে মনগড়া কৃষকের নামে ব্যাংক অ্যাকাউন্ট যে খোলা হয়েছিল, তাতে জমা পড়েছে 465 কোটি 15 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে। সহায়ক মূল্যে ধান কিনেছে আমাদের রাজ্য সরকার, তার জন্য কৃষকদের টাকা দিয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই 6 বছরের মধ্যে জমা পড়েছে 465 কোটি টাকা। অথচ এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের গ্রাহকরা এক দানা ধানও রাজ্য সরকারকে বিক্রি করেনি। কারণ এরা কৃষকই নয়, শুধু কৃষকের নাম আছে। কৃষকের নাম আছে, রাজ্য সরকারের কাছে সহায়ক মূল্য কামিয়েছে, কিন্তু রাজ্য সরকারের ভাঁড়ারে একটা দানা চালও জমা পড়েনি। 6 বছরে বালু এবং বাকিবুর কামিয়েছে কত? 465 কোটি 15 লক্ষ টাকা। এই ব্যাংক অ্যাকাউন্টের গ্রাহক কৃষকরা, এদের কোনো অস্তিত্ব নেই, শুধু নাম আছে। ভাবতে পারছেন কি পরিমাণ চুরি জালিয়াতি করেছে আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই বালু, এই বাকিবুর রহমানের মতন ব্যবসায়ীদের নামে? এরা নাকি ব্যবসায়ী। কিভাবে চুরি করেছে ভাবুন। গরিবের খাবার যেমন পেরেছে চুরি করেছে, রাজ্য সরকারকে ঠকিয়েছে, কেন্দ্রীয় সরকারকে ঠকিয়েছে। তোলামূলের নেতারা প্লিজ এটা বলবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিছুই জানতো না। রাজ্য সরকার টাকা দিয়ে চাল কিনছে, টাকা জমা পড়ে যাচ্ছে ফলস কৃষকদের অ্যাকাউন্টে, চাল কতটা এলো সেটা রাজ্য সরকার হিসেব চায়নি বা হিসেব রাখার চেষ্টা করেনি। এই গাল গল্প, মিথ্যা কথাটা তৃণমূলের মুখপাত্ররা আর বোঝাতে পারবেন না। বাংলার মানুষ এতটা গবেট নয় যে 500 টাকা এবং 1000 টাকা নিজেদের মা, মেয়ে এবং বোনেদের অ্যাকাউন্টে জমা পড়ছে বলে এই সহজ সরল হিসেবটা বুঝতে পারবে না।
6 বছরে 465 কোটি টাকা ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়েছে। পুরো টাকাটাই গেছে এই বাংলার বান্টি বাবলি, বালু এবং বাকিবুরের হাতে। আর ওই বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডা তো আছেনই, তিনি এদেরকে সাহায্য করেছেন কিভাবে এই টাকাটা ডলার, পাউন্ড, ইউরোতে কনভার্ট করে বিদেশে সাপ্লাই করতে হবে, দুবাইয়ে পাঠাতে হবে। এই হচ্ছে বালু এবং বাকিবুরের যে চার্জশিট জমা পড়েছে। মাত্র 3-4টে উদাহরণ দিলাম, তাতেই যে হিসেবটা দেখা যাচ্ছে কয়েকশো কোটি টাকার জালিয়াতি করেছে শুধুমাত্র এই বাংলার গরিবের খাবার চুরি করে। ভাবতে পারছেন যে বাংলার মেয়ের পরিবর্তনের সরকারটাকে আপনারা বেছে নিয়েছিলেন, এই রাজ্যে নাকি পরিবর্তন আনবে। পরিবর্তন তো আনলোই না, বাম আমলে যেটা ঘটতো, এই বাম আমলেও খাদ্যমন্ত্রীদের সহায়তায় এই বাকিবুর রহমানের মতন ব্যবসায়ীরা চুরি করে যেত, যেটা সে সময় ছিল রেখে ঢেকে কম মাত্রার উপর। আপনারা এমন পরিবর্তন আনলেন যে সেটা হলো একেবারে খুল্লাম খুল্লা, কোটি কোটি টাকা। কোনো খাতে 900 কোটি, কোনো খাতে 500 কোটি, কোনো খাতে 450 কোটি, যেখান থেকে যেমন পেরেছে যতটা পেরেছে লুট করেছে, কখনো রাজ্য সরকারের কাছ থেকে, কখনো কেন্দ্র সরকারের কাছ থেকে। আর সবটাই এসছে গরিবের খাবার চুরি করে। 10-12 বছর খাদ্যমন্ত্রী গরিবের খাবার চুরি করে এত টাকা কামিয়েছেন যে ইডির আধিকারিকরা পর্যন্ত হিসেব রাখতে পারছেন না। আমরা মাঝে মাঝে হিসেব গুলিয়ে ফেলছি, এত কোটি টাকার চার্জশিটের লেখা রয়েছে, হিসেব করতে পারছি না কত কোটি টাকা তারা মেরেছে। 20,000 কোটি টাকা শঙ্কর আড্ড বিদেশে পাচার করেছে আমাদের বাংলা থেকে। তার মধ্যে 50% মাত্র 10,000 কোটি টাকা ইডি আধিকারিকরা অনুমান করছেন যেটা রেশন দুর্নীতির টাকা। 10,000 কোটি টাকা রেশন দুর্নীতি করে তারা বিদেশে এই টাকাটা পাঠিয়ে দিয়েছেন। ভাবতে পারছেন আপনারা? এরপরেও আপনারা লাজ লজ্জাহীন হয়ে এই তোলামূলের সরকারটাকে ভোট দিতে যাবেন। লজ্জা করবে না আপনাদের? যারা গরিবের মুখের অন্ন কেড়ে নিয়েছে, গরিবের মুখের খাবার চুরি করে নিয়েছে, কোটি কোটি টাকা কামিয়েছে, ফলস কৃষক সৃষ্টি করেছে, যেখানে রাজ্য সরকার টাকা ঢেলেছে, এরপরেও আপনারা বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানতেন না? নাকি আপনারা বলবেন সেই দোলা সেনের মতন যে 75% পার্টির বিভিন্ন কর্মকর্তাদের দিয়ে 25% নিজেদের কাছে রাখতো এই বালি বাকিবুর? তাহলে ভাবুন, বালু বাকিবুরের কাছে যদি এত টাকা থাকে, তাহলে তাদের দলের মাথাদের কাছে কত টাকা এসছে। এই টাকার কতটা অংশ কালীঘাটে গেছে এবং ক্যামাক স্ট্রিটে গেছে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কালীঘাট এবং শান্তিনিকেতনে কত টাকা ঢুকেছে, এটা এবার আপনাদের ভাবার পালা। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে জেরায় কম মাল সরবরাহের কথা স্বীকার করে নিয়েছেন বাকিবুর। স্বীকার তো করতেই হবে, কারণ রাজ্যের এতগুলো ডিস্ট্রিবিউটরকে তারা 25% কম মাল সাপ্লাই করতেন। 2 বছরের মধ্যে 1,42,500 কুইন্টাল আটা শুধুমাত্র 22 মাসে কম দিয়েছে। রোজগারটা একবার আপনারা শান্ত মাথায় ভেবে দেখুন, যদি ভাবার ফুরসত পান। কেননা আপনাদের মায়েদের, মেয়েদের এবং বইয়ের অ্যাকাউন্টে 500 এবং 1000 টাকা ভাতা পড়ছে। 500 এবং 1000 টাকা ভাতা দিয়ে আপনাদেরকে কিনে নিয়ে এরা যে কত কোটি টাকা কামিয়ে নিচ্ছে বংশ পরম্পরায়, সেটা এবার আপনাদের হিসেব করার পালা। শুধুমাত্র বাকিবুর রহমানের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে, আর তাতেই টাকার অঙ্ক দেখে এই বাংলার প্রতিটি মানুষের চক্ষু চরক গাছ। কিন্তু এরপরেও প্রশ্ন উঠবে, সত্যি কি এরা চোর? কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মনে রাখবেন, পার্থ চোর, কেষ্ট চোর, ববিও চোর, অরূপ চোর, অভিষেকও চোর, মমতা ব্যানার্জিও চোর, রেড রোডও চোর, মেয়র রোডও চোর, গ্রান্ডসনও চোর, সবাই চোর। এরপরেও এই চার্জশিট দেওয়ার পরেও কি মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন যে জ্যোতিপ্রিয় মল্লিক নির্দোষ? এরপরেও কি সাংবাদিক সম্মেলন করে শশী পাঁজা এবং পার্থ ভৌমিক চিৎকার করে বলতে পারবেন সবটাই ইডির চক্রান্ত, মোদী সরকারের চক্রান্ত? পার্থ ভৌমিক আর কি পারবেন এই চার্জশিটের পরেও জ্যোতিপ্রিয় মল্লিককে ডিফেন্ড করতে? রাজ্যের খাদ্যমন্ত্রী গরিবের খাবার চুরি করে নিয়েছে, আর তৃণমূলের নেতা পার্থ ভৌমিক নিজে চলে এলেন জ্যোতিপ্রিয় মল্লিককে ডিফেন্ড করতে। কি বলেছিলেন পার্থ ভৌমিক, আরেকবার শুনে নিন আপনারা। জ্যোতিপ্রিয় মল্লিক যেটা বলেছেন, আমরা প্রথম দিন থেকে এক কথা বলে যাচ্ছি, যে কথা প্রথমেই শুরু করেছিলাম আমরা, যে তৃণমূলের বিরুদ্ধে
ইডি, সিবিআই, এনআইএ এসব ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক যেহেতু উত্তর চব্বিশ পরগনার নেতা, সেই জেলায় 5টা লোকসভা আছে, জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে যাতে 5টা সিটে তৃণমূলের রেজাল্ট খারাপ হয়, এই তো লক্ষ্য। লক্ষ্য খুব পরিষ্কার। আপনাদের মায়েদের, মেয়েদের এবং বোনেদের অ্যাকাউন্টে 500 এবং 1000 টাকা ভাতা দিয়ে আপনাদের ভোটের জিতে যে বাংলার মেয়ের সরকারটাকে আপনারা বসিয়ে রেখেছেন নবান্নের সিংহাসনে, আমাদের রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছেন তিনবার 15টা বছর, সেই তোলামূলের সরকারটা, সেই বাংলার মেয়ের সরকারটা আপনাদের 500 এবং 1000 টাকা দিচ্ছে কোথা থেকে জানেন? রাজ্যের উন্নয়ন থেকে, ডেভেলপমেন্টের টাকা থেকে। তাই রাজ্যে এখন আর কোনো উন্নয়ন নেই, পিডব্লিউডির হাতে কোনো টাকা নেই যে আপনাদের বাড়ির পাশের মেইন রাস্তাগুলো সারিয়ে দেবে। সেই রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, মারা যাচ্ছে আপনাদেরই পরিবারের লোকজন। কেননা এই ডেভেলপমেন্টের টাকা থেকেই, রাস্তা সারাবার টাকা থেকেই আপনাদের 500 এবং 1000 টাকা ভাতা দেওয়া হচ্ছে। আর রাজ্যের যে কোটি কোটি টাকা আপনাদের উন্নয়নের জন্য খরচা করার কথা ছিল, কেন্দ্রের যে টাকা এই রাজ্যের গরিব মানুষদের কাছে পৌঁছে যাবার কথা ছিল, সেই টাকাটা ঢুকছে তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়কদের অ্যাকাউন্টে। আপনাদের 500-1000 টাকা দিয়ে আপনাদের ছেলে মেয়েদের চাকরি চুরি করে নিয়েছে। আর এই চার্জশিটের পর দেখা যাচ্ছে কিভাবে আপনাদের মুখের খাবার চুরি করে নিয়েছে। 10,000 কোটি টাকা রেশন দুর্নীতিকাণ্ডে এই চোরগুলো কামিয়েছে। এই 10,000 কোটি টাকার কত টাকা এই চোরগুলো, যারা চুনোপুটি, তারা কামিয়েছে, আর এই টাকাটার কতটা কালীঘাটে আর শান্তিনিকেতনে গেছে, সেই বিচার করে এবার সামনের ভোটটা আপনারা দিতে যাবেন। যদি না এই তোলামূলের সরকারটাকে এই নবান্নের সিংহাসন থেকে আপনারা টেনে নামাতে পারছেন, এই চুরি দুর্নীতি কিন্তু চলতেই থাকবে, বন্ধ হবে না। একটা অনুব্রত মণ্ডলকে তিহার জেলে পাঠিয়ে গরু পাচার বন্ধ হয়নি, তোলা বন্ধ হয়নি, বালি খাদান বন্ধ হয়নি, পাথর খাদান বন্ধ হয়নি। একমাত্র বন্ধ হবে যদি আপনারা এই তোলামূলের সরকারটাকে, এই চোর দুর্নীতিবাজ সরকারটাকে যেদিন নবান্নের সিংহাসন থেকে টেনে রাস্তায় নামাতে পারবেন। আর 2011-তে পরিবর্তনের নামে যে চায়ের দোকানের ভাঙা টেবিল থেকে আপনারা তুলে এনেছিলেন এই তোলামূলের সরকারটাকে, সেখানে যতদিন না আপনারা ফিরিয়ে দিতে পারছেন, ততদিন এরা চুরি দুর্নীতি করেই যাবে। কি বলবেন আপনারা? সবটাই তো শুনলেন। এরপরেও তোলামূলের মুখপাত্র যদি বলতে আসে জ্যোতিপ্রিয় মল্লিক নির্দোষ, বিশ্বাস করবেন কিনা সেটা অবশ্য আপনাদের ব্যাপার। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের অবিশ্বাস্য কিছু প্রতিবেদন প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরবো। এবং এটা মনে রাখবেন, যতটাই অবিশ্বাস্য হোক না কেন, এই চুরি দুর্নীতির রিপোর্ট যেটা কলকাতা হাইকোর্টে জমা পড়ছে, আমরা একেবারে কলকাতা হাইকোর্ট থেকে সেটাই আপনাদের সামনে তুলে আনছি। বিচারের ভার আপনাদের উপর। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।